আপনার হয়তো অ্যাসিডিটি হচ্ছে কিন্তু ওষুধ খেতে ইচ্ছা করছেন না। আপনি জানতে চাইছেন যে ডাক্তারবাবু কিভাবে ওষুধ না খেয়ে অ্যাসিডিটি কন্ট্রোল করব। কিছু কিছু সিচুয়েশান আছে যেগুলো আপনি ওষুধ না খেয়ে আপনার অ্যাসিডিটি কন্ট্রোল করতে পারবেন না, যেমন গ্যাস্ট্রিক ইরোশন বা পেপটিক আলসার ডিজিজ বা আপনার জলিনজল এডিসন সিনড্রোম আছে, যেগুলো কঠিন কঠিন কিছু রোগ আছে, সেগুলোতে আপনাকে কিছু ওষুধ খেতে হবে। মাইল্ড অ্যাসিডিটি গ্যাস্ট্রাইটিস আপনি ওষুধ ছাড়া কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে সফলতাও পাওয়া যায়। যেমন যদি সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিন রাত্রে 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ জিরে ভিজিয়ে রাখা জল যদি পান করেন এবং এভাবে আপনি দিনটা শুরু করলেন এবং খুব লাইট কাইন্ড অফ ফুড খেলেন এবং যে ফুডগুলোতে অ্যালকালি আছে বা ক্ষার জাতীয় সেগুলো ইনক্লুড করলেন ডায়েটে, যেমন কলা, যেমন শশা, এগুলো কিছু কিছু রোগে এই খাবারগুলো খেতে পারবেন না আমি জানি, কিন্তু একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এবং কখনোই পেট ভরে খাবেন না এবং খাবারটাকে চিবিয়ে খাবেন এবং যে খাবারগুলো ট্রিগার করে সেগুলোকে অ্যাভয়েড করে, যেমন স্পাইসেস, খুব বেশি মশলা তেলযুক্ত খাবার বা অ্যালকোহল বা স্মোকিং করা বা কার্বোনেটেড বেভারেজ খাওয়া, এগুলো আপনি যদি অ্যাভয়েড করেন তাহলে আপনার জন্য অ্যাসিডিটি গ্যাস্ট্রাইটিস এগুলো অনেক কম হবে। খাবার ক্ষেত্রে আমি বলি, খাবার শেষ করার পরেই ঢকঢক করে জল খেয়ে নেবেন না, কিছুক্ষণ বাদে জল খাবেন। রাত্রে খাবারটা আর্লি খাবেন, কম খাবেন এবং খাবার অন্তত 2 ঘন্টা পরে ঘুমোতে যান। এক্সারসাইজ করুন যাতে খাবারটা ঠিকঠাক হজম হয় এবং একবারে অনেকটা খাবার না খেয়ে অল্প পরিমাণে খাবার আপনি বারবার খান, তাতে আপনার অ্যাসিডিটি গ্যাস্ট্রাইটিস অনেকটা কমবে। শরীরে ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পেটে ফ্যাট থাকলে স্টমাকের উপর চাপ পড়ে, তাতে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স বাড়ে। আর ইসোফেগাস আর স্টমাকের মধ্যে যে জাংশন, যে ভ্যালভ লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, সেটা ল্যাক্স হয়ে যায় বা ভালো করে কাজ করে না। আপনি যদি স্মোক করেন, আপনি যদি অ্যালকোহল খান, আপনি যদি কোল্ড ড্রিঙ্ক খান খুব বেশি, বা মিষ্টি বা চিনি জাতীয় জিনিস খান, যেই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে এবং আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে।